নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, প্রতিদিনের কাজগুলো যদি আমরা কিছু টিপস ফলো করে কাজ করি তাহলে কিন্তু নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি এবং সংসারে কিছুটা আয়ও হয়। তো তারই কিছু জানা অজানা টিপস নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, দেরি না করে টিপসগুলো দেখে ফেলি। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিয়ে দিও। বন্ধুরা, আমরা যখন সায়া ব্যবহার করি, সে নতুন সায়া ব্যবহার করতে গিয়েই হোক আর পুরনো সায়া ব্যবহার করতে গিয়ে হোক, তো মাঝে মধ্যে এরকমটাও হয় যে পুরনো সায়া ব্যবহার করতে গিয়েও কিন্তু আমাদের পুরনো সায়াগুলো ব্যবহার করতে গিয়ে হয়তো ডুরিটা খুলে গেল তো বা ছিঁড়ে গেল, তো নতুন করে আবারও ডুরি লাগাতে হবে। তো সেফটি পিন দিয়ে লাগাতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায়, তাড়াহুড়ো থাকে বা সময়ও অনেকটা লাগে। তখন কিন্তু আমাদের সময় বাঁচাতে কিন্তু আমাদের কিছু টিপস ফলো করতে হয়। তো বন্ধুরা দেখো বন্ধুরা, তোমরা যদি এই টিপসটা ফলো করো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা জলদি কিন্তু তোমরা কিন্তু সায়াতে ডুরি লাগিয়ে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একটা পেন নিয়ে নিয়েছি। তো রিফিল লাগানো পেনটা নিয়েছি। তো রিফিলের মাথাটা যে রয়েছে সেটা কিন্তু আমি সেটার মধ্যে কিন্তু যে ডুরিটা রয়েছে সেটা কিন্তু ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দিয়ে দেখতেই পাচ্ছ আমি কিন্তু পাশ করে একটু দেখা কম যাচ্ছে যদিও, কিন্তু বুঝে নিও। তো এইভাবে করে ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু পেনের যে ঢাকনাটা রয়েছে সেটা আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে এখন কিন্তু খুব সহজে কিন্তু 1 সেকেন্ডও লাগবে না কিন্তু বন্ধুরা, দেখো খুব সুন্দর করে কিন্তু আমরা ডুরিটা ঢুকিয়ে নিতে পারবো। একদম অল্প সময় লাগবে, এখানে বেশি সময় লাগবে না, চটজলদি কিন্তু আমাদের এই কাজটা হয়ে যাবে। আর সেফটি পিন দিয়ে লাগাতে গেলে কিন্তু অনেকটা সময় লাগতো, আবার সেফটি পিনটা খুলে গিয়ে হাতে লাগারও ভয় থাকে। তো বন্ধুরা, এইভাবে পেনের সাহায্যে খুব সহজে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু এইভাবে ডুরি লাগিয়ে নিতে পারি। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই টিপসটি ফলো করতে পারো। তো আশা করি তোমাদের এই টিপসটি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিলাম একটি ছোট্ট প্লেট, তার মধ্যে নিয়ে নিচ্ছি আমি কিছুটা পরিমাণে খাবার সোডা। তো খাবার সোডা আমি যে যতটুকু আমার দরকার ততটুকুই আমি নিয়েছি। তো প্রয়োজন মতো তোমাদের প্রয়োজন মতো তোমরা কিন্তু ব্যবহার করবে। তো তারপরে আমি নিয়ে নিলাম পাউডার। এখানে কিন্তু আমি সব জিনিসই অল্প অল্প ব্যবহার করলাম, যেহেতু আমার অল্পই লাগবে সেজন্য কিন্তু আমি অল্প ব্যবহার করলাম। তো কেন অল্প লাগবে সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা, তখনই বুঝতে পারবে যে কেন আমাদের অল্প লাগবে। তো দেখতেই পাচ্ছ দুটো জিনিসকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমার কিন্তু কাজটা করতে হবে। তো বন্ধুরা, আমরা যে কাজটা করব সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা, আমাদের বর্ষার দিনে পাপোশ কিন্তু ধোয়া যায় না, আর না ধুলেও তো এটা কিন্তু ব্যবহার করাও খুব অসম্ভব হয়ে পড়ে, কেননা এটা থেকে যদি ধুয়ে দেই তাহলে শুকাবে না, আর যদি আমরা না ধুয়ে দিই তাহলে কিন্তু বাজে একটা দুর্গন্ধ ছড়াবে আর এটার মধ্যে ব্যাকটেরিয়া কিন্তু বাসা বাঁধতে থাকবে। তো বন্ধুরা, এখানে যদি আমরা এই মিশ্রণটিকে দিয়ে তারপরে এরকম একটি ব্রাশ দিয়ে, তোমরা চাইলে কাপড় কাচার ব্রাশও ব্যবহার করতে পারো, কিন্তু আমি ছোট ব্রাশ নিলাম এই জন্য যে ছোট ব্রাশ দিয়ে কিন্তু ভালো হবে। তো দেখো এভাবে করে ভালো করে কিন্তু আমি প্রত্যেকটা কণায় কণায় কিন্তু ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। দুপাশে এইভাবে করে দিয়ে দিচ্ছি, দুপাশে দিয়েই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করলে কি হবে, আমাদের যে পাপোশ থেকে দুর্গন্ধও হবে না আর পাপোশটা কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও এবং বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলো না। চলো বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। তো বন্ধুরা, আমাদের প্রত্যেক বাড়িতে আমরা যখন চিনিগুলো ব্যবহার করি, তো বর্ষার দিনে বেশিরভাগটা হয়ে থাকে যে চিনিটা নষ্ট হয়ে যায়, চিনিতে পিঁপড়ে ধরে। পিঁপড়ে সবসময়ই ধরে, কিন্তু বর্ষাকালে একটু বেশি মাত্রায় অত্যাচার করে। পিঁপড়ে ধরলে, খাবারের মধ্যে পিঁপড়ে যদি ধরে, সেই খাবারটা কিন্তু খেতেও আমাদের ভালো লাগে না। বন্ধুরা, এমন একটি টিপস তোমাদের কাছে শেয়ার করব, যেটা করলে কিন্তু চিনিতে একদমই পিঁপড়ে ধরবে না, চিনিটা কিন্তু নষ্টও হবে না। পিঁপড়ে ধরলে কিন্তু চিনিটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এর জন্য কি করতে হবে, আমাদেরকে দিয়ে দিতে হবে দেখো 4-5টে লবঙ্গ। 4-5টা লবঙ্গ যদি তোমরা এখানে দিয়ে দাও, দিয়ে তারপরে যদি তোমরা ঢাকনাটা ঢেকে রেখে দাও, তাহলে দেখতে পারবে বন্ধুরা চিনিটাও নষ্ট হবে না এবং পিঁপড়েও কিন্তু ধরবে না। তো আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো বন্ধুরা, ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা, আমরা তো ব্লাউজ ব্যবহার করি, কিন্তু ব্লাউজগুলো এখন তো বর্তমানে আমরা চুড়িদার, কুর্তি এইসব ব্যবহার করতে করতে শাড়ি কিন্তু আমাদের ব্যবহার করা হয়ই না বেশি। তো ব্যবহার করা হয় না, আর ব্লাউজগুলো ব্যবহার না করতে পারলে কি হবে বন্ধুরা, ব্যবহার করলেই কি না করলেই কি, ব্লাউজের হুকগুলো যে রয়েছে হুকগুলো কিন্তু জং ধরে হুকগুলো নষ্ট হয়ে যায়। ফলে কি করতে হয়, আমাদের নতুন করে আবারও হুক লাগাতে হয়, এর জন্য কিন্তু আমাদের এক্সট্রাও টাকা খরচ হয়। তো বন্ধুরা, তোমরা সেই
জন্য কি করবে, এই তোমাদের এই টাকা খরচ এটার থেকে তোমাদের কিন্তু রেহাই পেতে পারো শুধুমাত্র একটু নেল পালিশ লাগিয়ে। তো বন্ধুরা তোমরা যদি যখন ব্লাউজটা বানাবে বা ব্লাউজটা কিনে আনবে, তারপরে যদি তোমরা এরকম করে হুকগুলোর মধ্যে নেল পালিশ লাগিয়ে দাও, তাহলে দেখতে পারবে বন্ধুরা আমাদের যে হুকগুলো রয়েছে ব্লাউজের, সেই ব্লাউজের হুকগুলো কিন্তু একদমই জং ধরবে না, আর ব্লাউজটাও কিন্তু ব্লাউজের হুকগুলো কিন্তু ভালো থাকবে, একদমই নষ্ট হবে না। তো এইভাবে করে তোমরা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবে, তোমাদের কোনো রকমই এক্সট্রা কিন্তু টাকা খরচ করতে হবে না। আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নিই। বন্ধুরা আমরা যে কাঠের দরজাগুলো ব্যবহার করি, সেই বড় দরজাই হোক আর ছোট দরজাই হোক, আমরা তো দরজার মধ্যে সেই কবজা লাগানো হয়, সেই কবজাগুলো যদি লাগানো হয়, সেই কবজা কি হয় মাঝে মধ্যে এমন বিকট আওয়াজ করতে থাকে, আর এই আওয়াজে কিন্তু আমাদের কিন্তু কানে কিন্তু বিশ্রী লাগে শুনতে। তো বন্ধুরা তোমরা যদি সেই সময় কি করবে, সেই সময় যদি তোমরা সাবান, যে কোনো সাবান তোমরা এখানে এই কবজার মধ্যে একটু ঘষে নাও, তাহলে দেখতে পারবে বন্ধুরা এখানে কিন্তু যে বিশ্রী একটা শব্দ হতো বা বিকট আওয়াজ হতো, সেই আওয়াজটা কিন্তু আর হবে না। এভাবে করে প্রত্যেকটি কবজার মধ্যেই কিন্তু এভাবে তোমরা লাগিয়ে নিতে পারো, কোনো রকমই অসুবিধা হবে না। যে বাজে শব্দ, সেই শব্দটা কিন্তু হবে না। আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো বন্ধুরা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। তো বন্ধুরা আমরা তো নেল পালিশ ব্যবহার করতে প্রত্যেক মহিলারাই ভালোবাসি, কিন্তু নেল পালিশগুলো যখন সাইড দিয়ে পড়ে এটা শুকিয়ে যায়, তখন কিন্তু নেল পালিশের যে ঢাকনাটা রয়েছে, অর্থাৎ এই নেল পালিশ যে রয়েছে এটা কিন্তু খোলাই যায় না। আর যখন প্রচণ্ড তাড়া থাকে নেল পালিশ দিব, তো তখন যদি এরকম না খুলতে পারা যায়, তখন কিন্তু প্রচণ্ড বিরক্তি চলে আসে। তো বন্ধুরা তোমাদের এমন একটা টিপস শেয়ার করছি, যে দেখো বন্ধুরা তোমরা যদি এরকম করে একটা গার্ডার লাগিয়ে দাও, তাহলে কিন্তু গার্ডার বা রাবার ব্যান্ড, তো এরকম করে যদি লাগিয়ে তারপরে যদি তোমরা এটাকে পেঁচিয়ে নাও, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু খুলে নিতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব চটপট করে কিন্তু খুলে গেল, কোনো রকমই অসুবিধা হলো না। তো এভাবে করে কিন্তু খুব সহজেই তোমরা নেল পালিশের ঢাকনাটা খুলে নিতে পারবে। তো আশা করি তোমাদের এই টিপসটিও ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী টিপসটা দেখে নেই। বন্ধুরা আমাদের তো জামা কাপড় ইস্ত্রি করতে হয় বা আয়রন করতে হয়, তখন কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তো বন্ধুরা এভাবে যখন আমরা আয়রন করি, তখন কিন্তু বন্ধুরা আমরা আয়রন করার সময় যে বোতামগুলো হয়, সেই বোতামগুলোর মধ্যে কিন্তু আমাদের ইস্ত্রি লেগে তখন কিন্তু বোতামগুলো ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়। তো এভাবে করে কিন্তু আমাদের ইস্ত্রি করতে কিন্তু খুব অসুবিধা হয়, এই জায়গাটার মধ্যে বাধা সৃষ্টি হয়, ফলে কিন্তু আমাদের কাজ করতে খুবই অসুবিধা হয়। তো বন্ধুরা তোমাদের কাছে এমন একটি টিপস শেয়ার করব, যেটা করলে তোমাদের কিন্তু খুব সহজে আয়রন করে নিতে পারবে জামা কাপড় খুব সহজেই। তো কিভাবে চটজলদি হয়ে যাবে, আর এভাবে করতে গেলে যদি তোমরা এভাবে করতে যাও, তাহলে কিন্তু অনেকটা সময় চলে যায়, বারবার খেয়াল করতে হয় বোতামটাতে যাতে না লাগে, খুব সাবধানে কাজটা করতে হয়, খুব অসুবিধা কিন্তু হয় আমাদের। তো বন্ধুরা তোমরা যদি এরকম ধরনের ওষুধের যে ঢাকনাগুলো হয়, এই ওষুধের ঢাকনা, ওষুধ তো খাওয়ার পর আমাদের ঢাকনাগুলো, ওষুধ বোতল তো ফেলেই দেই, তো এই ফেলে দেওয়া বোতল যদি এই ঢাকনাটা আমরা এরকম করে নিয়ে নেই, ঢাকনাটা কিন্তু বন্ধুরা টিনের হয়, আর এই টিনের ঢাকনা কিন্তু আমাদের প্লাস্টিকের ঢাকনাও না, শুধু টিনের ঢাকনাই এখানে ব্যবহার করবে। তো টিনের ঢাকনা যদি এরকম করে নিয়ে তারপরে যদি এরকম করে আমরা ইস্ত্রি করে নেই, তাহলে কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না, যে সাবধানে করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আর ঢাকনাটাও গলে যাবারও কোনো ভয় থাকবে না, আর বোতামগুলো কিন্তু আমাদের ঠিক থাকবে, কোনো রকমই অসুবিধা হবে না, আর আমাদের ইস্ত্রি করাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এভাবে করে কিন্তু আমাদের সময়ও অনেকটা বেঁচে যাবে, আর ইস্ত্রিটাও কিন্তু ভালো হবে। তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা তোমরা দেশের কোন কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছো, তা যদি কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারতাম দেশের কোন কোন জায়গায় আমার বন্ধুরা রয়েছে। বন্ধুরা তোমরা যদি কমেন্ট করো, তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহ অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, কেমন?